প্রিয় কুষ্টিয়াবাসী, আপনারা কেমন আছেন? দাহিয়াতুল কালবি চোখের পানিগুলো ছেড়ে দিলেন। চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বলছেন, নবীজি, গর্ত যখন খনন করা হয়ে গেল, গর্ত খনন করার পরে আমি আমার মেয়েকে বললাম, মা, ওই যে দেখো কত সুন্দর একটা গর্ত খনন করা হয়েছে। আমার কলিজার টুকরা কন্যা সন্তানটি যখন সুন্দর গর্ত দেখতে গেল, আমি ঘাড়ে ধাক্কা দিয়ে ওই গর্তের মধ্যে ফেলে দিলাম। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, ও কুষ্টিয়া জেলার দৌলতপুরবাসী, দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বলছেন, নবীজি, আমার কন্যা সন্তানটি আমাকে আব্বু আব্বু বলে ডাকছে আর বলছে, বাবা, মেয়ে হয়ে জন্ম নেওয়া কি আমার সমাজের ভিতরে অপরাধ? ও বাবা, তুমি আমাকে ছেড়ে দাও, তুমি আমাকে জীবিত দাফন করো না। আমার যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, আমার সেই মাকে গিয়ে তুমি কি জবাব দিবা? আল্লাহু আকবার। আমার কলিজার টুকরা গর্ভধারিণী মা, যার পেটের ভিতরে আঘাত দিয়ে, কলিজার মধ্যে আঘাত দিয়ে আমি দুনিয়াতে আসছি, সেই মাকে তুমি কি জবাব দিবা? ও বাবা, তুমি আমাকে ছেড়ে দাও। দাহিয়াতুল কালবিও কান্দে, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্দে, দুইজনে কাঁদতেছে। বিশ্বনবী দাহিয়াকে ডাক দিয়ে বলে, দাহিয়া, এরপরে তুমি কি করেছো বলো? দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নবীজি, এরপরে আমার প্রচন্ড মন গলল না, আমি বড় একটা পাথর নিলাম। পাথর নিয়ে আমি আমার মেয়েটির কলিজা বরাবর পাথরটি নিক্ষেপ করে দিলাম। আমার মেয়েটি বাবা বলে একটা চিৎকার দিল। ওই চিৎকার আওয়াজ আজ পর্যন্ত আমি আমার কানে পাই। আল্লাহু আকবার। لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد আমার সাথে সকলে উঁচু আওয়াজে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস-সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াতান
يرجون تجارة لن تبور إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলেই জবান খুলে মদিনাওয়ালার প্রেমকে অন্তরে নিয়ে উঁচু আওয়াজে ভক্তি ভরে আমরা একটু দুরূদ ইব্রাহিম পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সকলেই মোহাব্বতে একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ জিন্দগি তোর যায় রে ফাঁকি দিয়া রে সোনার জিন্দগি তোর যায় ফাঁকি দিয়া জিন্দগি তোর চাইরে ফাঁকি দিয়া রে সোনার জিন্দগি তোর যায় ফাঁকি দিয়া ও আদম রে পাগ ধরিয়া গেছে দাড়ি দম তো আছে গোটা চারি সমন জারি গিয়াছে করিয়া ঠিক কিনা ও আদম রে পাগ ধরিয়া গেছে দাড়ি তম তো আছে গোটা চারি সমন জারি কি আছে করিয়া রে সোনার জিন্দগি তোর যায় ফাঁকি দিয়া জিন্দগি তোর যায় রে ফাঁকি দিয়া রে সোনার জিন্দগি তোর যায় ফাঁকি দিয়া মোহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা
ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী বাংলাদেশের অন্যতম একটি জেলা কুষ্টিয়া জেলার অন্তর্গত দৌলতপুর থানার অন্তর্গত চরদিয়ার পশ্চিম পাড়া মাদ্রাসা মোহাম্মদিয়া নুরানি হাফিজিয়া মাদ্রাসা ও এলাকাবাসীর উদ্যোগে পঞ্চমতম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলে ও দস্তরবন্দি মাহফিলে আজকের মঞ্চে উপবিষ্ট সম্মানিত সভাপতি সাহেব আলহাজ মোহাম্মদ বজলুর রহমান সাহেব, উনি আছেন? সভাপতি সাহেব নিচে কেন? উপরে উপরে আসেন। আলহামদুলিল্লাহ। তো আজকের মাহফিলের মঞ্চে উপবিষ্ট যোগ্য বুজুর্গ হযরত উলামায়ে কেরাম, সামনে উপবিষ্ট এলাকা থেকে আগত মুরব্বী বাবারা, নওজোয়ান যুবক ভাইয়েরা, কলিজার টুকরা সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই ও পদ্মান্তর অবস্থানরতা শ্রদ্ধেয়া সম্মানিতা আবেদা জাকেরা শাকেরা, আমার মা ও বোনেরা, আমরা সকলেই মিলে সেই মহান রবের দরবারে শুকরিয়া আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম আকায়ে নামদার তাজদার মদিনা মররুদুলাল মুহাম্মদ মুস্তাফা, সকলেই জবানটা ছেড়ে দিয়ে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো সম্মানিত উপস্থিতি, সর্বপ্রথম আমি জানতে চাই, প্রিয় কুষ্টিয়াবাসী, আপনারা কেমন আছেন? সকলে ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ। ভালো আমাদের রাখেন কে? কে রাখেন? আল্লাহ। আমাদের খাওয়ান কে? আমাদের রিজিক দেন কে? যদি সেই স্রষ্টা আল্লাহ তাআলার উপরে কেউ কটূক্তি করে, আপনার কেমন লাগবে? কথা বলে। যিনি আমাদের সৃষ্টি করেছেন, যিনি আমাদের লালন করেছেন, যিনি আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন, প্রত্যেকটা মুহূর্তে আমাদের অক্সিজেন সরবরাহ করেন, যদি তার বিরুদ্ধে কেউ বিশুদ্ধার করে, মুসলমান হিসেবে রক্ত কি ঠিক থাকে? কথা বলেন। রক্ত কিন্তু আমারও ঠিক নাই। প্রিয় কুষ্টিয়া জেলা দৌলতপুরবাসী, আপনারা ভালো করে জানেন, এই তো কয়েকদিন হলো সোশ্যাল মিডিয়াতে একটি কথা ঘুরপাক খাচ্ছে, সেটা হলো বাউল আবুল সরকার আমার আল্লাহকে নিয়ে, আমার আল্লাহর অস্তিত্বকে নিয়ে তিনি কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন। কথা বলেন ঠিক কিনা? আমি একজন মুসলিম হিসেবে, আপনারা একজন মুসলিম হিসেবে, সে যে কুরুচিপূর্ণ মন্তব্যগুলো করেছে, ওইগুলো আমি একজন আলেম হিসেবে, আমি মুসলিম হিসেবে আমি এগুলো বলতে পারছি না। কথা বলেন ঠিক কিনা? যারা আপনারা এখন পর্যন্ত দেখেননি, আপনারা ইউটিউবে গিয়ে দেখে নেবেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, সেই বাউল ফকির আবুল সরকার, তাকে প্রশাসন গ্রেফতার করেছে, সকলে বলি আলহামদুলিল্লাহ। কিন্তু আজকে আমি কুষ্টিয়া দৌলতপুর থেকে একটি ঘোষণা দিতে চাই, ওই বাউল ফাউল আবুল সরকারকে শুধু গ্রেফতার নয়, যতক্ষণ পর্যন্ত তাকে ধরে ফাঁসি না দেবে, ততক্ষণ পর্যন্ত তাওহীদ জনতা বসে থাকবে না। আমি একজন মুসলিম হিসাবে আমি সহ্য করতে পারি না। এটা হলো ইমানের দাবি। কথা বলেন ঠিক কিনা? এটা কোনো রাজনৈতিক আলোচনা নয়। 95% মুসলমানের দেশে আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নবী, কোরআন আমাদের বিধান। এই কোরআনকে নিয়ে সেই বাউল আবুল সরকার বলেছে, কুল আউযু রাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস। আর সর্বনাশ, আল্লাহ 5 জায়গায় নাসের কথা বলেছেন। নাউজুবিল্লাহ। মুসলমান জোরে বলি নাউজুবিল্লাহ, জোরে বলি নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, কিন্তু দুঃখের বিষয় হলো সত্যি যে আজকে আমাদের সমাজের কিছু মুসলমান
কয়েকটা ভোটের জন্য সেই বাউল ফাউল আবুল সরকার এবং তাদের সমর্থনের দিকে সমর্থন কিছু পাওয়ার জন্য তাদেরকে কাছে টানার জন্য বলতেছে, ওইটাই ঠিক আছে। ইমান কি থাকবে? এই কথা বল, ইমান কি থাকবে? মুসলমান, আমরা আবারও বলছি, যতক্ষণ পর্যন্ত ওই বাউল ফাউল ফকির আবুল সরকারকে ফাঁসির কাস্তে না ঝুলাবে, ততক্ষণ পর্যন্ত বাংলার মুসলমান বসে থাকবে না। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, দেখেন বারবার কষ্ট পাচ্ছেন আপনারা। আমি বয়ানের শুরুতে এই জন্যই বলছি, একজন মুসলিম হিসেবে আমি সহ্য করতে পারছি না। আল্লাহর কোরআনকে নিয়ে ব্যঙ্গ করেছি, আল্লাহর কথাকে সে এমন ভাবে কুরুচিপূর্ণ মন্তব্য করেছে, ওর এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নাই। কথা বলেন ঠিক কিনা? আজকে যদি একজন খালিদ বিন ওয়ালিদের মতো, ওমরের মতো, আবু বকরের মতো, উসমানের মতো যদি এরকম একজন ইমানে বলিয়ান হয়ে কোন যুবক থাকতো, এতক্ষণ পর্যন্ত আবুল সরকার বেঁচে থাকতো না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমরা খুবই শান্ত। কথা বলেন ঠিক কিনা? আমরা তাওহীদি জনতা এখন পর্যন্ত শান্ত আছি বলেই পরিবেশটা এখনো শান্ত আছে। তবে আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। কথা কয় না কে? আইনের প্রতি আমরা শ্রদ্ধাশীল। আমরা ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবকে আমরা অনুরোধ জানাবো, তিনি যেন এর সুষ্ঠু তদন্ত করে একটা বিচার করে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমি বলছিলাম আপনাদেরকে, আমাদেরকে ভালো রাখেন কে? আল্লাহ। আল্লাহর জমিনে কার আইন চলবে? কথা বলেন। আল্লাহর হুকুম চলবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আর ভূমিকা বাড়াবো না। আমি আমার খুতবার ভিতরে সূরাতুল ফাতিরের 29 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ উক্ত আয়াতকে সামনে রেখেই আমি আপনাদের সামনে দু চারটি কথা বলে, যতক্ষণ পর্যন্ত আমাকে আল্লাহ তাআলা আপনাদের সামনে বসিয়ে রাখেন, ইনশাআল্লাহ আপনারা দোয়া করবেন এমন কিছু কথা যেন আমার জবান দিয়ে আল্লাহ তাআলা বের করে দেয়, যাতে করে আমার জন্য এবং আপনাদের জন্য নাজাতের ওসিলা হয়ে যায়। সকলে বলে আমিন। কথা বলবো কোথায় থেকে? আল্লাহর কোরআন থেকে। কারো কোনো সমস্যা আছে? কথা বলেন। সমস্যা তো তাদের যাদের চুলকানি আছে, যাদের অ্যালার্জি আছে। কথা কয় না কেন? আলহামদুলিল্লাহ। মান ক্বালা বিহি সাদাকা ওয়া মান হাকামা বিহি আদালা ওয়া মান দাআ ইলাইহি ফাকাদ হুদিয়া ইলা সিরাতিল মুস্তাকিম। অর্থাৎ যে কোরআন থেকে কথা বলে সে পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি কথা বলে। আলহামদুলিল্লাহ বলেন। ওয়া মান হাকামা বিহি আদালা, যে কোরআন থেকে বিচার করে সে সঠিক বিচার করে। ওয়া মান দাআ ইলাইহি ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম, এবং যে কোরআনের পথে মানুষদেরকে ডাকে সে সিরাতুল মুস্তাকিম অর্থাৎ সঠিক পথে ডাকে। আলহামদুলিল্লাহ বলেন। এই জন্য যেহেতু তাফসিরুল কোরআন মাহফিল, এখানে তাফসিরি করতে হবে কোরআন থেকে। কথা বলেন ঠিক কিনা? আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সূরার নাম কি বলেন তো? সূরা আল ফাতির। আয়াত নাম্বার কত? 29। আয়াত নাম্বার কত? 29। ইনশাআল্লাহ আমরা উক্ত আয়াতে আমরা সরাসরি চলে যাই। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফাতিরের 29 নম্বর আয়াতে কারিমার ভিতরে এই পৃথিবীর সমস্ত মানুষদেরকে উদ্দেশ্য করে বলে, ও দুনিয়ার মানুষ শোনো,
এই আয়াতে কারিমার মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমরা বান্দার সাথে আমি আল্লাহ তাআলা তিনটা বিজনেস করব। কথা বলেন কয়টা বিজনেস? তিনটা বিজনেস করব। ও দুনিয়ার মানুষ ভালো করে শোনো, এই পৃথিবীতে এমন কোনো ব্যবসা নাই যেই ব্যবসার মধ্যে লস নাই। কথা বলেন ঠিক কিনা? যারা ব্যবসায়ী আছেন কারা কারা হাত তোলেন তো? ব্যবসা করেন, ব্যবসা করেন বা দোকানদারিও তো ব্যবসা। কথা বলে না কেন? দোকানদারি ব্যবসা না? ধান পাট কেনেন, এগুলোও কি ব্যবসা না? আচ্ছা বলেন তো, এই পৃথিবীতে এমন কোনো বিজনেস আছে, এমন কোনো ব্যবসা আছে যে ব্যবসার ভিতরে কোনো লস নাই? কেউ বলতে পারবেন? কথা বল, আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? একটু হা হু কইলেন। যদি হা হু না করেন তাহলে তো আমি বুঝবো কবরস্থানে বসে কথা বলছে। কথা বলে না, কথায় কথা মনে পড়ে না, বলো পারি না। আপনারা ওরকম শ্রোতা না তো বক্তাকে রেখেই চলে যাবেন? কারা কারা যাবেন হাত তোলেন তো? বক্তাকে রেখে চলে যাবেন? আলহামদুলিল্লাহ বলেন না আলহামদুলিল্লাহ। এক বক্তা ওয়াজ করতেছে, ওয়াজ করতে করতে কান্নার ওয়াজ করতেছে, মাশাআল্লাহ। চোখ বন্ধ করে এমন ওয়াজ শুরু করছে, রাত্র গভীর হয়ে গেছে, চোখটা খুলে দেখে কেউ নাই, সামনে মাত্র একজন। কয়জন? হুজুর বলছেন, ও বাবা, আমার ওয়াজ কেউ শুনুক বা না শুনুক, তুমি বড় আল্লাহওয়ালা। ওই লোকটা চোখগুলো বড় বড় করে মাজার ভিতরে গামছা বেঁধে বলছে, হুজুর আমি আল্লাহওয়ালা না, আমি হলাম মাহিকওয়ালা। আল্লাহু আকবার। এরকম করবেন না তো ইনশাআল্লাহ। কুষ্টিয়াবাসী এই কুষ্টিয়াবাসী হলো কোরআন প্রেমিক। কথা বলেন ঠিক কিনা? অন্য অন্য জেলার মানুষ ভুল করলেও কুষ্টিয়া জেলার মানুষ আপনাদের প্রতিজ্ঞা করেন, পৃথিবীর যেই স্থানে, যেই জায়গায়, বাংলাদেশের যেই জায়গায়, যেই স্থানে কোরআনকে অবমাননা করা হবে, ইনশাআল্লাহ রুখে দাঁড়াবো। রাজি আছি মুসলমান? রাজি আছে তো ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আপনাদেরকে বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার ভিতরে তিনটা বিজনেসের কথা বলেছেন। দুনিয়ার মানুষ যদি আপনাকে ব্যবসার কথা বলে, দুনিয়ার মানুষ যদি আপনাকে বিজনেসের কথা বলে, যেই ব্যবসায় হোক, ধানের ব্যবসা হোক কিংবা পাটের ব্যবসা হোক, আমের ব্যবসা হোক কিংবা লিচুর ব্যবসা হোক, ওই ব্যবসার ভিতরে লসের সম্ভাবনা থাকে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতের শেষ অংশে বলছেন, ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা এমন তিনটা বিজনেসের কথা বলবো যেই বিজনেসের ভিতরে কোনো লস নাই, বান্দা লাভই লাভ। আলহামদুলিল্লাহ। এমন তিনটা বিজনেসের কথা কারা কারা আমরা শুনবো? দুইটা হাত তুলে মালিককে দেখায় দিই। হাত দুইটা জুড়ে নাড়াচাড়া করেন। আল্লাহু আকবার। নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। হাত নামান। আলোচনা চলবে তো ইনশাআল্লাহ? তাহলে যারা বাইরে ঘোরাফেরা করছে ওরা কি লাভবান না লসের মধ্যে পড়ছে? কথা বলেন। এই ভালো করে শোনেন, মুরগি যদি বাচ্চা ফুটাইতে হয় আর মুরগি যদি বাইরে টাঙ্কি মেরে বেড়ায়, বাচ্চা হবে? কথা বলে না। যদি জান্নাতে যেতে হয়, জান্নাতের বাগানে আসতে হবে। কথা বলেন ঠিক না? জান্নাতের বাগানে আসতে হবে না? দূরে ঘোরাফেরা করলে হবে? আমার যে সমস্ত মুরব্বী বাবারা, নওজোয়ান যুবক ভাইয়েরা বাইরে ঘোরাফেরা করছেন, আমি আপনাদেরকে বলবো আপনারা দ্রুত আপনারা মাহফিলের প্যান্ডে চলে আসেন। এই আলোচনা আগামীকালকে আর পাবেন না। কথা বলেন ঠিক কিনা? এই জান্নাতের বাগান আগামীকাল আর থাকবে না। এই জান্নাতের বাগান মাহফিল শেষ হওয়ার পরে আর থাকবে না। অতএব যারা বাইরে ঘোরাফেরা করছেন, আমি আপনাদেরকে বিনয়ের সহিত বলি, ও মুরব্বী বাবা, ও নওজোয়ান যুবক ভাই, কত সময় বিভিন্ন কাজে নষ্ট করে ফেলেছো, আর সময় নষ্ট করো না। চলে আসো মাহফিলে, চলে আসো। আলহামদুলিল্লাহ, অলরেডি অনেক ভাই এবং মুরব্বী বাবারা মাহফিলের প্যান্ডেলে বসে মাহফিলকে কানায় কানায় পরিপূর্ণ করতেছে। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন, জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমি যে আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এই পবিত্র কুরআনুল কারীম এমন একটা কিতাব, যেই কিতাবের ভিতরে আমার বাস্তব অভিজ্ঞতার আলোকে আমি বলেছি,
আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে হাফেজ বানাইছে, মাওলানা বানাইছে, মুফতিও বানাইছে। আলহামদুলিল্লাহ বলেন। আমার দীর্ঘ লেখাপড়ার বয়সে আমি বহুত কিতাবাদি পড়লাম। পবিত্র কোরআনুল কারীম বাদ দিয়ে যত গ্রন্থ আমি পড়েছি, আমি সাহিত্যিকের সাহিত্য পড়েছি, কবিদের কবিতা পড়েছি, আমি বিভিন্ন লেখকের লেখনী আমি পড়েছি। প্রত্যেকটা লেখনের ভিতরে প্রত্যেকটা লেখক শুরুতেই বলে দেয়, ও দুনিয়ার মানুষ শোনো, আমি যেই কিতাবটি রচনা করেছি, যেই বইটা আমি লিখেছি, যেই সাহিত্যটা আমি লিখেছি, এই সাহিত্যের ভিতরে যদি কোনো মানুষ একটা ভুল ধরাই দিতে পারো, তাহলে তোমাকে পুরস্কৃত হবে, কিংবা পরবর্তীতে সংস্কারের সময় এই ভুলটা সংস্কার করা হবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমি আপনাদের সামনে এমন মহাগ্রন্থ থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যেই কিতাবের মধ্যে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মানুষদেরকে উদ্দেশ্য করে এই পবিত্র কোরআনুল কারীম নাজিল করার পরে আল্লাহ তাআলা একটা ওপেন চ্যালেঞ্জ দিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র কোরআনুল কারীম নাজিল করার পরে আল্লাহ তাআলা বলে দিলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা, আমি যেই পবিত্র কোরআনুল কারীম নাজিল করেছি, আজ থেকে 1500 বছর পূর্বে এই পবিত্র কোরআনুল কারীম নাজিল হয়েছিল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। সেখান থেকে নিয়ে আজ পর্যন্ত এই পবিত্র কোরআনুল কারীমের ভিতরে একটা ভুল পর্যন্ত, একটা নুকতা পর্যন্ত, একটা হরফ পর্যন্ত কেউ পরিবর্তন করতে পারে না। আল্লাহু আকবার। এমন কিছু তো তাই নয়, এই পবিত্র কোরআনুল কারীমের মতো কোনো কিতাব আজ পর্যন্ত কেউ লিখতে পারে নাই। সুবহানাল্লাহ বলবেন না? আপনাদের সুবহানাল্লাহর আওয়াজ শুনে বোঝা যায় আপনারা অনেকেই মনে হয় পারবেন। এইদিকে মানুষ আওয়াজ দেয় না, পারবেন? সম্ভব কোনোদিন? যাই হোক, কথায় কথা মনে পড়ে না, বলেও পারি না। বলবো? খারাপ লাগছে আপনাদের? শোনেন, আবু জেহেল, উতবা, সাইবা তারা চিন্তা করলো, মুহাম্মদ এত সুন্দর করে এই আয়াতগুলো বলে, প্রত্যেকটা আয়াতের সাথে প্রত্যেকটা আয়াতের মিল। কথা বলেন ঠিক কিনা? তাই না? কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক আছে কি নাই? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। আল্লাহু আকবার। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। আল্লাহু আকবার। আছে কি নাই? আবু জেহেল, উতবা, সাইবা চিন্তা করতেছে, মুহাম্মাদের দিকে মানুষ এই পরিমাণ যায়, আমাদের দিকে পায়খানাও করতে আসে না। সুবহানাল্লাহ বলেন। এই সুবহানাল্লাহ বলেন না কেন? জোরে বলেন। বললে গুনাহ হবে? কথা বলেন। একবার সুবহানাল্লাহ বললে জান্নাতের ভিতরে গাছ বরাদ্দ করবেন কে? কার কার গাছ দরকার নাই? হাত তোলেন তো। মাশাআল্লাহ, সকলের দরকার আছে। কথা বলেন ঠিক কিনা? আবু জেহেল, উতবা, সাইবা তারা চিন্তা করছে, মুহাম্মাদের মতো একটা কিতাব বানাইলেই তো হয়, আর মুহাম্মাদের দিকে কেউ যাবে না। নাউজুবিল্লাহ বলেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আবু জেহেল, উতবা, সাইবা পরামর্শ করলো। পরামর্শ করার পরে এই সিদ্ধান্তে উপনীত হলো, মক্কা মদিনার ভিতরে সবচাইতে যারা বড় বড় সাহিত্যিক আছে, যারা কবি আছে, তাদেরকে একত্রিত করলো। তাদেরকে একত্রিত করার পর তাদেরকে বলে দিল, যত টাকা লাগে আমরা দেব। কথা কয় না? যত টাকা লাগে আমরা দিব। মুহাম্মাদের মতো একটা কিতাব বানাও, মুহাম্মাদের সাথে আমরাও পাল্লা দেব। নাউজুবিল্লাহ বলে। মক্কার সমস্ত কবিদেরকে একত্রিত করলো, সাহিত্যিকদেরকে একত্রিত করলো, মক্কার বড় বড় লেখকদেরকে একত্রিত করার পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো একটা কিতাব তারা রচনা করবে, এমন একটা কিতাব রচনা করার জন্য তাদেরকে ডাক দেওয়া হলো। ডাক দিয়ে একটা রুমের ভিতরে তাদেরকে বসানো হলো। বসিয়ে আবু জেহেল, উতবা, সাইবা বলল, টাকা যত লাগে আমরা দেব, কোনো টেনশন নাই,
তোমার বউয়ের খোঁজ খবর নিব, তোমার বাচ্চার খোঁজ খবর নিব, তোমার পরিবারের সকলের খোঁজ খবর নিব। তোমরা শুধুমাত্র কেবলমাত্র আমাদের মুহাম্মাদের কিতাবের মতো একটা কিতাব বানাও। নাউজুবিল্লাহ বলেন। তারা সকলে চেষ্টা করলো, মেহনত করলো, শেষ পর্যন্ত সমস্ত কবিরা, সমস্ত সাহিত্যিকরা এই সিদ্ধান্তে উপনীত হলো, আরে সর্বনাশ, মুহাম্মদ যেই কিতাব আমাদের সামনে পড়ে, মুহাম্মদ যেই কালাম আমাদের সামনে পড়ে, এরকম কালাম তো আমরা বানাইতে পারবো না। অতএব তারা ছোট্ট একটি সূরা তো নয়, একটা কবিতা বানাইলো। ইন্না আ'তাইনাকাল কাউসার লাইসা হাযা কালামুল বাশার। ইমাম সাহেব বললে, ইমাম সাহেবের কি মায়ের একটাও নিচে পড়বে? এই কথা বলেন না কেন? পড়বে? কথা বলেন, একটা মায়ের নিচে পড়বে না ভাই। ইমাম সাহেব তারা এই সূরা আমরা সবাই জানি, কথা কয় না। কারা কারা পারেন দুইটা হাত তোলেন তো। সূরা কাউসার পারেন কে কে? আলহামদুলিল্লাহ, সকলেরই পারার কথা, তাই না? তারা বলছে ইন্না আ'তাইনাকাল কাউসার লাইসা হাযা কালামুল বাশার। ও আবু জেল, ও উতবা, ও সাইবা, সর্বনাশ, আমরা মুহাম্মাদের কিতাবের মতো লাইসা হাযা কালামুল বাশার, এই কিতাবের মতো একটা কিতাবকে একটা আয়াতও বানাইতে পারবে না। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান, এই কিতাবকে নিয়ে যদি কেউ কটূক্তি করে তাহলে বুঝতে হবে টাটকা শয়তান, শয়তানের খালাতো ভাই। কথা বলেন না কেন? কয় নাম্বার শয়তান ভর করলে ও কোরআন শরীফকে বলতে পারে কুল আউযু বিন্নাস মালিকিন নাস। আল্লাহ সূরা নাসলাই বলেছে। নাউজুবিল্লাহ বলে। আরে আবু জেহেল, উতবা, সাইবা প্রকাশ্যে দুশমনী করত, তারা গোপনে গিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াত শুনত। আসতে বলেন সুবহানাল্লাহ। তার ভিতরে যারা কোরআন তেলাওয়াত করবে, এটা এমন একটা বিজনেস যেই বিজনেসের মধ্যে কোনো লস নাই। ও চরদিয়ানের মুসলমান, জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আজকে আমরা কোরআন তেলাওয়াত কয়জনে করি? কথা বলেন। সকাল হলে আজ থেকে 20 বছর 30 বছর পূর্বে আমাদের মূর্খ নানি আর দাদিদেরকে দেখতাম ফজরের নামাজ আদায় করার পরে যখন গ্রামে গ্রামে ঘুরতাম, মূর্খ দাদি আর নানিরা গুনগুন গুনগুন করে কোরআন তেলাওয়াত করত। আচ্ছা, বুঝে থাকলে বলুন তো, এমন কোরআন তেলাওয়াত কি আমাদের ভাবি আর বউয়েরা করে? কথা বলেন। কয় না কেন? কেন করে না? মোবাইলের কারণে। কথা কয় না কেন? সারা রাত মোবাইল টিপছে, টিপতে টিপতে কাম সারা। দেখবেন যে সকালবেলা কিসের কোরআন তেলাওয়াত করা, ফজরের নামাজ কোন দিক দিয়ে দৌড় দিয়ে টেরও পায় না। কথা বলেন। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, কথায় কথা মনে পড়ে, না বলেও পারি না। আমি মাহফিলে গিয়েছিলাম নরসিংদী। কোথায় গিয়েছিলাম? নরসিংদী। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ার বরকতে এখানে আমার বন্ধুরাও এখানে আছে, তারাও মোটামুটি জানে। দীর্ঘ 8 দিনের মাহফিলের সফর উত্তরবঙ্গে করেছি। আমি কিন্তু ভেড়ামারায় থাকি, আমার বাড়ি গাইবান্ধা হলেও ভেড়ামারায় আমি থাকি। ওখান থেকে আমি আসছি। 8 দিনের সফর শেষ করে আলহামদুলিল্লাহ, আমি ক্ষুদ্র মানুষ, ছোট মানুষ, আগামীকালকে আবার যাব যশোর। আলহামদুলিল্লাহ বলেন, সবই আপনাদের দোয়ার বরকত। তো নরসিংদী গিয়েছিলাম মাহফিলে। তো সেখানে এক মুরব্বী চাচার সাথে দেখা। সে বলছে যে হুজুর, আমার মেয়ের জন্য একটু দোয়া করেন। আমি বললাম, মেয়ের জন্য দোয়া করব? মেয়েকে বিয়ে দিছেন কোথায়? হুজুর, আমার বাড়ি তো নরসিংদী, মেয়েকে বিয়ে দিছি আপনাদের উত্তরবঙ্গ গাইবান্ধায়। আমি বললাম, আরে সর্বনাশ, এই নরসিংদী কোথায় গাইবান্ধা? এখানে কি? এখানে অনেক দূর। কেমনে? ঘটককে পকেট থেকে মোবাইল বের করে বলতেছে এটাই ঘটক। কথা কয় না? এই যে মোবাইল, কত প্রবাসী তার বউ হারাইল। কথা বলেন, ঠিক না বেটি? এই আস্তে ঠিক বললেও ঠিক, জোরে বললেও ঠিক। জোরে বলেন না ঠিক? কষ্ট পাচ্ছেন আপনারা? কষ্ট পাচ্ছেন? তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। কথা কয় না? তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। কেমন করে বুঝবে রে সে, কেমন করে বুঝবে রে সে, ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া, বলেন না, তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন।
মেসেজ দিলি সেন করে না, দেয় না তো রিপ্লাই। কথা বলেন ঠিক না? মেসেজ দিলি সেন করে না, দেয় না তো রিপ্লাই। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই যে মোবাইল, এই মোবাইল আসার পরে কত প্রবাসী তার বউ হারাইছে তার ঠিক নাই। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই যে মোবাইল থাকে, এখানে আলাপ হয় দেশের আরেক প্রান্তে থেকে। কথা বলেন। এই জন্য আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই মোবাইল উপকারীর দিকও আছে, ক্ষতির দিকও আছে। আমরা উপকারীর দিকগুলোকে নেব, ক্ষতির দিকগুলোকে আমরা নেব না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, যখন মোবাইল ছিল না, ওই সময়ে মুরব্বী বাবারা, নজন যুবক ভাইয়েরা নামাজ পড়তো, নামাজের পরে কোরআনটা খুলতো, কোরআনটা খুলে কোরআন তেলাওয়াত করতো। কথা বলেন ঠিক কিনা? করতো কি করতো না? আর এখন সময় পাইলে পকেট থেকে মোবাইল বের করে দেখে যে জরিনা একটা মেসেজ দিলে নাকি। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, খবরদার, মোবাইলের ভালো দিকটা আমরা নেব, খারাপ দিক আমরা নেব না। ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ বলেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই পবিত্র কুরআনুল কারীমের তেলাওয়াত, এই পবিত্র কুরআনুল কারীমের তেলাওয়াত এমন একটা জিনিস, এই কোরআনের সাথে যেই লেগেছে, এই কোরআনের সংস্পর্শে যেই মানুষটা এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাকেই দামি বানিয়ে দিয়েছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আজ থেকে 1500 বছর পূর্বে মক্কার যেই মানুষগুলো ছিল, যাদেরকে বলা হতো আইয়ামে জাহিলিয়া, যাদেরকে বলা হতো জাহান্নামের কে, যখন নাকি কোরআন শরীফ আসলো, এই কোরআন শরীফ আসার পরে মানুষগুলো এত দামি হয়ে গেল, প্রত্যেকটা মানুষকে সোনালী যুগের মানুষ বলা হতো। কথা বলেন ঠিক কিনা? ওমরের মতো মানুষ জাহান্নামের কীট ছিল। কথা বলেন ঠিক কিনা? ছিল কি ছিল না? যখন কোরআন আসছে, আসার পরে ওমরকে এমন দামি বানিয়ে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার। আল্লাহু আকবার। এই পবিত্র কুরআনুল কারীম যখন আসলো, আসার পরে আইয়ামে জাহিলিয়াত যুগের মানুষগুলোকে সোনালী মানুষ হিসেবে পরিণত করে দিল। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই পবিত্র কুরআনুল কারীম যেই পাহাড়ের উপরে নাজিল হয়েছে, ওই পাহাড়কেই দামি বানিয়ে দিয়েছেন কে? এই পবিত্র কুরআনুল কারীম যার উপরে নাজিল হয়েছে, সেই নবীকে শ্রেষ্ঠ নবী বলা হয়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। যেই পাহাড়ের উপরে নাজিল হয়েছে, পাহাড়টা শ্রেষ্ঠ হয়ে গেল। যেই মানুষদের জন্য নাজিল হয়েছে, তারা শ্রেষ্ঠ উম্মত হয়ে গেল। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই কোরআন তেলাওয়াত এমন একটা জিনিস, শুধু দুনিয়া নয়, এই দুনিয়ার ভিতরেও যারা কোরআন তেলাওয়াত করে, তাদের দাম দুনিয়াতে আছে কি নাই? বিশ্বের মধ্যে দেখবেন বাংলাদেশের হাফেজরা বিশ্ব চ্যাম্পিয়ন হয়। কথা বলেন ঠিক কিনা? হয় কি হয় না? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই দুনিয়ার ভিতরে যেমনি ভাবে চ্যাম্পিয়ন হয়, শুধু দুনিয়া নয়, এই পবিত্র কুরআনুল কারীম যদি বুকে ধারণ করে আপনি মৃত্যুবরণ করতে পারেন, এই দুনিয়া থেকে আপনি চলে যাবেন, এই পৃথিবী থেকে আপনি বিদায় নেবেন। যখন আপনি কবরে চলে যাবেন, ওই কবরে যাওয়ার পরে যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করত, এই পবিত্র কোরআনুল কারীম তার ডান দিক থেকে চলে আসবে, বাম দিক থেকে চলে আসবে, সামনের দিক থেকে চলে আসবে, উপরের দিক থেকে চলে আসবে, চতুর্দিক থেকে আসার পরে এই পবিত্র কোরআনুল কারীম বলবে, ও আল্লাহর ফেরেশতারা, এই আল্লাহর বান্দা দুনিয়াতে থাকতে দুনিয়াতে কোনো কাজ করে নাই, ফজরের সময় ঘুম থেকে উঠেছে, কনকনে শীতের ভিতরে, এই ঠান্ডার ভিতরে, এই কনকনে শীতের ভিতরে ওযু বানিয়ে আমি কোরআনকে পড়েছি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য এই কোরআনের পক্ষে থাকতে কারা কারা রাজি আছেন? দুইটা হাত তুলে মালিককে দেখায় দেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, গান বাজনার আলো। মাশাআল্লাহ, কুষ্টিয়া বাজে খুব চালাক। আলহামদুলিল্লাহ বলেন। ওই যে শুরুতে বললাম
কুষ্টিয়ার মাটি কোরআনের, কুষ্টিয়ার মাটি হাদিসের ঘাটি। আলহামদুলিল্লাহ বলেন, জোরে বলি আলহামদুলিল্লাহ। জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। প্রভু গো তুমি তো সবই দেখো, আর কত জুলুম সইব, ওদের অত্যাচার সহে না, আমাদের কি বিজয় দিবে না। প্রভু গো তুমি তো সবই দেখো, আর কত জুলুম সইব, ওদের অত্যাচার সহে না, আমাদের কি বিজয় দিবে না। জোরে বলি লা ইলাহা ইল্লাল্লাহ। তোমার ছোট ফোনটা দাও তো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমি আপনাদের সামনে আল্লাহ রাব্বুল আলামিনের 3টা বিজনেসের ভিতরে 1 নম্বর বিজনেসের কথা বললাম। ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, যারা কোরআন তেলাওয়াত করে তারা এমন একটা ব্যবসা করে আল্লাহর সাথে, যেই ব্যবসার ভিতরে কোনো লস নাই। ওই ব্যবসাটা করলে আল্লাহর সাথে সোজা আল্লাহর জান্নাতে চলে যাবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যেই সাহাবারা জাহান্নামের কীট ছিল ইসলাম ধর্ম আনায়ন করার পূর্বে, ইসলাম ধর্ম আনার পরে তারা কোরআন তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াত করে এমন সোনালী মানুষ হয়ে গেল, একদম জাহান্নামী ছিল। ওই জাহান্নামী মানুষগুলো জান্নাতি মানুষ হিসেবে পরিণত হয়ে গেল। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একজন সাহাবা ছিল, যার নাম ছিল দাহিয়াতুল কলবি। নাম কি ছিল? দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহা। দেখেন, ইসলাম এমন একটা জিনিস, আপনি যদি আপনার নামটা ওই জাহান্নামের খাতায় থেকেও থাকে, ইসলাম এমনভাবে আপনাকে পরিশুদ্ধ করে দিবে, কোরআন আপনাকে এমনভাবে পরিশুদ্ধ করে দিবে, আপনি একদম সোজা পরিশুদ্ধ হয়ে আল্লাহর জান্নাতে চলে যাবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ঘটনা আপনারা সকলে জানেন, তারপরেও বলছি। ও কুষ্টিয়া জেলার দৌলতপুরবাসী দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু সদা সর্বদা বিশ্বনবীর সামনে এসে কান্নাকাটি করতেন। দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর সামনে এসে বলেন, নবীজি, আমি এমন একটা অন্যায় করেছি, আমার মনে হয় আল্লাহ রাব্বুল আলামিন আমারে কোনোদিন মাফ করবে না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাহিয়াকে ডাক দিয়ে বলে, দাহিয়া, কি এমন অন্যায় করেছো,
কি এমন বিচার করেছো, তুমি নিজেই তোমার উপর থেকে নৈরাশ হয়ে যাচ্ছ। কিন্তু আমার আল্লাহ তো এরকম না। আমার আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা আমার রহমত থেকে তোমরা কখনো নৈরাশ হও না। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে কান্দে আর বলে, নবীজি আমি এমন একটা অন্যায় করেছি, আমার মন বলে আমার সব অপরাধ মাফ করলেও আল্লাহ রাব্বুল আলামিন আমার এই অপরাধটা আল্লাহ মাফ করবে না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দাহিয়াকে আবার ডাক দিয়ে বলে, দাহিয়া কি এমন অন্যায় করেছো, কি এমন জুলুম করেছো, তুমি একটু আমাকে খুলে বলো। দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বলছেন, নবীজি আমি যখন ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, অনেক আগের কথা, আমার স্ত্রী গর্ভবতী ছিল, সন্তান সম্ভাবনা ছিল। আমি আমার স্ত্রীকে বললাম, ও স্ত্রী ভালো করে শুয়ে রাখো, কন্যা সন্তান হলে জীবিতই দাফন করে দিবা, আর যদি পুত্র সন্তান হয় এই সন্তানকে ভালো করে মানুষ করবা, শিক্ষিত করবা, এই সন্তানকে আদর দিয়ে যত্ন দিয়ে মানুষ করবা। ওই সময়ে দাহিয়াতুল কালবি চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বলছেন, নবীজি আমি ব্যবসার উদ্দেশ্যে চলে গেলাম। ব্যবসার উদ্দেশ্যে যাওয়ার পরে আমি অনেক বছর পরে যখন আমার বাড়িতে আসলাম, আসার পরে আমি আমার বাড়ির উঠানের মধ্যে দেখি সুন্দর ফুটফুটে একটা কন্যা সন্তান দাঁড়িয়ে আছে। আলহামদুলিল্লাহ বলেন। এখানে কন্যা সন্তান কার কার আছে? দুইটা হাত তোলেন। আলহামদুলিল্লাহ বলেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবারা যারা একটা কন্যা সন্তান আছে সে একটা জান্নাতের মালিক। আসতে বলেন সুবহানাল্লাহ। যারা ছেলে আছে ওরা সুবহানাল্লাহ বলছে না। সাহাবায়ে কেরাম আবার জিজ্ঞাসা করতেছে, নবীজি যার দুইটা সন্তান কন্যা সন্তান তার কয়টা জান্নাত? বিশ্বনবী বললেন তার দুইটা জান্নাত। সুবহানাল্লাহ বলেন। সাহাবায়ে কেরাম বলছেন, নবীজি যদি আবার কন্যা সন্তান হয়? বিশ্বনবীজি ডাক দিয়ে বলছে, ও সাহাবারা ভালো করে শুনে রাখো, একটা দুইটা তিনটা নয়, যতগুলি কন্যা সন্তান হবে, কন্যা সন্তানকে মানুষের মতো মানুষ বানাইতে পারলে, শিক্ষিত বানাইতে পারলে, কন্যা সন্তানগুলোকে ভালোভাবে মানুষ করতে পারলে, একটা দুইটা তিনটা নয়, যতগুলি কন্যা সন্তান হবে আল্লাহ তাআলা ততগুলি জান্নাত দেবেন। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। এখন কি আমরা আমাদের সন্তানগুলোকে কোরআন শিখাই? কথা বলেন, কোরআন শিখাই? কোরআন আমরা শিখাই না। সর্বনাশ। এক জায়গায় গেলাম মাহফিলে, যাবার পরে বলছে, হুজুর আমার মেয়ের জন্য দোয়া করে দেন, মেয়ে আমার কথা শোনে না। বললাম, মেয়ের কোরআন শিখাইছেন? বলেন না। কি করেছেন? হুজুর স্কুলে পড়াইছি আর ড্যান্সের ক্লাসে ভর্তি করাই দিছি। নাউজুবিল্লাহ বলেন। নাচ শেখে, শিল্পকলা, সেখানে ভর্তি করাই দিছি। নাউজুবিল্লাহ বলেন না। একজন মেয়েকে শিক্ষিত করতে পারলে, কোরআনের শিক্ষায় শিক্ষিত করতে পারলে, হাদিসের শিক্ষায় শিক্ষিত করতে পারলে, এই মেয়েকে যদি একটা সুপাত্রের সাথে বিবাহ দেওয়া যায়, ওই মেয়ে কোনদিন সলিমুদ্দিন কলিমুদ্দিনের প্রেমে পড়ে দৌড় দেবে না। কথা বলেন ঠিক কিনা? আজকে আমাদের সমাজের কিছু বাস্তব কথা বলে যায়। ও কুষ্টিয়া জেলার দৌলতপুরবাসী, ভালো করে শোনেন, মনের কানগুলোকে খাড়া করে দেন, মনোযোগ দিয়ে শ্রবণ করেন। আজকে আমাদের সমাজের অবস্থা এমন হয়ে গিয়েছে, ছেলেকে কোরআন শিখায় না, মেয়েকে কোরআন শিখায় না, হাদিস শিখায় না। শেষে যখন সন্তান বড় হয়ে যায়, বড় হওয়ার পরে যখন অবাধ্য হয়, তখন আমরা বলি যে হুজুর ছেলে কথা শোনে না, একটু দোয়া করে দেন। লাভ আছে? কথা বলেন। আপনি যদি আম গাছ লাগানোর পরে কাঁঠাল পাওয়ার যদি আশা করেন, তাহলে কি এটা ঠিক হবে? কথা বলেন, ঠিক হবে এটা? এটা কখনোই ঠিক হবে না। এই জন্য আমার মুরব্বী বাবারা, নওজোয়ান যুবক ভাই যারা এখানে আছেন, তাদেরকে উদ্দেশ্য করে বলছি, প্রত্যেকেই আমাদের বাড়িতে এক একটা করে ইসলামিক লাইব্রেরি দেব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ বলেন। তখন মা বোনরা আর মোবাইল টিপবে না, ওই ইসলামিক লাইব্রেরি থেকে বই নিয়ে আসবে,
কাজের ফাঁকে ফাঁকে পড়বে স্বামীর সাথে কেমনে ভালো ব্যবহার করতে হয়, শাশুড়ির সাথে কেমনে ভালো ব্যবহার করতে হয়, এইগুলো তো নাই। ইসলামিক লাইব্রেরি কিসের, বইয়ের হাতে আমরা এক একটা করে স্মার্টফোন তুলে দিয়েছি। কিছুদিন পরে ওই সলিমুদ্দিন কলিমুদ্দিন আমাদের মতো হুজুরদের কাছে এসে বলে, হুজুর পাশের বাড়ির মন্টু মিয়ার সাথে আমার বউ। কথা বলেন ঠিক কিনা? এই কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের প্রত্যেকের বাড়িতে এক একটা করে ইসলামিক লাইব্রেরি দেব তো ইনশাআল্লাহ। স্বামীর সাথে কেমনে ব্যবহার করতে হয়, শাশুড়ির সাথে কেমনে ব্যবহার করতে হয়, সন্তানকে আপনি কিভাবে লালন পালন করবেন, আপনার সন্তানকে কিভাবে বড় করবেন। আজকে সমাজের বাস্তব চিত্র, আমরা সন্তানকে মানুষের মতো মানুষ বানাইতে পারি না। রাস্তাঘাটে দেখা যায় এই দিক দিয়ে মেয়ে মোবাইল টিপতেছে, বাচ্চা ওই দিক দিয়ে যাইতে যাইতে খালের মধ্যে পড়ে গেছে। এরকম নজির বাংলাদেশে আছে কি নাই? কথা বলেন আছে কি নাই? এই জন্য আমার ভাইরা, আমার বন্ধুগণ, যেই কথা আপনাদেরকে বলছিলাম, দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাড়িতে ফিরে আসলেন, আসার পরে দেখছেন ফুটফুটে একটি কন্যা সন্তান। ওই কন্যা সন্তানকে ডাক দিলেন, ডাক দিয়ে বলছেন স্ত্রীকে, ও স্ত্রী, এই কন্যা সন্তানটি কার? স্ত্রী মুস্কি হেসে বলতেছে, স্বামী আমার, এইটা আমাদের সন্তান, তুমি মনে কিছু করো না। একজন ছেলের চাইতে এই কন্যা সন্তানটা অনেক ভালো, তোমার অনেক খেদমত করবে। দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, নবীজি, আমি আমার স্ত্রীকে বললাম, ও প্রিয়তমা স্ত্রী, আমার কন্যা সন্তানটিকে সুন্দরভাবে সাজিয়ে দাও, আমি বেড়াতে যাব, আমি আমার কন্যা সন্তানটিকে নিয়ে। মা বুঝতে পারে নাই মহিলা মানুষ ওই সন্তানটিকে সুন্দর করে সাজিয়ে দিয়েছে। কন্যা সন্তানটিকে সুন্দরভাবে সাজিয়ে দেওয়ার পরে দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ছোট্ট মেয়ে বাচ্চাটিকে নিয়ে মরুভূমির দিকে রওনা দিয়েছে। মরুভূমিতে হাঁটতে হাঁটতে পা লেগে যায়। ওই মেয়ে ডাক দিয়ে বলে, বাবা, অনেক দূর তো আসলাম, চলেন বাড়ি ফিরে যাই। এই মরুভূমির তাপে, মরুভূমির ময়দানে এমনিতে গরম, আবার সূর্য মাথার উপরে ঘেমে যাচ্ছে, আর কন্যা সন্তানটি নিজের জামা দিয়ে বাবার ঘামগুলো মুছে দিচ্ছে। দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে, নবীজি, আমি একটি গর্ত খনন করা শুরু করে দিলাম। আমি গর্ত যখন করলাম, আমি জমিন করতেছিলাম, আমার কন্যা সন্তানটি মাটিগুলো তুলে তুলে দিচ্ছিল। আর আমার কন্যা সন্তানটি বারবার বলছিল, বাবা, কষ্ট করার দরকার নাই, চলেন আমরা বাড়ি ফিরে যে আপনার কষ্ট হয়। দাহিয়াতুল কালবি চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বলছে, নবীজি, আমার পাষণ্ড মোহ আমার তখন গলল না। আমার একটাই উদ্দেশ্য, এই মেয়েকে আমি আর রাখবো না। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, দাহিয়াতুল কালবি চোখের পানিগুলো ছেড়ে দিলেন। চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বলছেন, নবীজি, গর্ত যখন খনন করা হয়ে গেল, গর্ত খনন করার পরে আমি আমার মেয়েকে বললাম, মা, ওই যে দেখো কত সুন্দর একটা গর্ত খনন করা হয়েছে। আমার কলিজার টুকরা কন্যা সন্তানটি যখন সুন্দর গর্ত দেখতে গেল, আমি ঘাড়ে ধাক্কা দিয়ে ওই গর্তের মধ্যে ফেলে দিলাম। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, ও কুষ্টিয়া জেলার দৌলতপুরবাসী, দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বলছেন, নবীজি, আমার কন্যা সন্তানটি আমাকে আব্বু আব্বু বলে ডাকছে, আর বলছে, বাবা, মেয়ে হয়ে জন্ম নেওয়া কি আমার সমাজের ভিতরে অপরাধ? ও বাবা, তুমি আমাকে ছেড়ে দাও, তুমি আমাকে জীবিত দাফন করো না। আমার যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, আমার সেই মাকে গিয়ে তুমি কি জবাব দিবা? আল্লাহু আকবার। আমার কলিজার টুকরা গর্ভধারিণী মা, যার পেটের ভিতরে আঘাত দিয়ে, কলিজার মধ্যে আঘাত দিয়ে আমি দুনিয়াতে আসছি, সেই মাকে তুমি কি জবাব দিবা? ও বাবা, তুমি আমাকে ছেড়ে দাও। দাহিয়াতুল কালবিও কান্দে, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্দে, দুইজনে কাঁদতেছে। বিশ্বনবী দাহিয়াকে ডাক দিয়ে বলে, দাহিয়া। এরপরে
তুমি কি করেছো বলো। দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন নবীজি এরপরে আমার প্রচন্ড মন গলল না, আমি বড় একটা পাথর নিলাম, পাথর নিয়ে আমি আমার মেয়েটির কলিজা বরাবর পাথরটি নিক্ষেপ করে দিলাম। আমার মেয়েটি বাবা বলে একটা চিৎকার দিল, ওই চিৎকার আওয়াজ আজ পর্যন্ত আমি আমার কানে পাই। আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘটনাগুলো যখন বলছিলেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি ছাড়ছিলেন। বিশ্বনবী তাকে ডাক দিয়ে বলে, ও দাহিয়া, এর চাইতেও যদি বড় কোনো অন্যায় করে থাকো, ইসলাম তোমাকে তোমার জীবনের সব গুনাহগুলো মাফ করে দেবেন। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আজকে সমাজের ভিতরে যারা আজকে নারীর অধিকার নিয়ে যারা কথা বলতেছে, তাদের উদ্দেশ্য নারীর অধিকার নয়, তাদের উদ্দেশ্য হলো আমার দেশের সমাজের পদ্মানিসীন মহিলাদেরকে রাস্তায় নামানো। কথা বলেন ঠিক কিনা? ইসলাম বাদে অন্য কোন ধর্ম একজন নারীকে পরিপূর্ণ নারীর অধিকার দিতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? ইসলাম নারীর অধিকার দিয়েছে। আইয়ামে জাহিলিয়াতের যুগে নারীর কোনো অধিকার ছিল না। আমি আমার পদ্মা অঞ্চলে মা বোনদেরকে বলছি, ও মা, ও কলিজার টুকরা মা, তোমাদেরকে উদ্দেশ্য করে বলছি, এই পৃথিবীতে যারা আজকে স্লোগান দেয় নারীর অধিকার, নারীর অধিকার বলে যারা তোমাদেরকে রাস্তায় নামাচ্ছে, তাদের উদ্দেশ্য নারীর অধিকার নয়, তোমাকে রাস্তায় নামিয়ে তোমাকে বেশ্যা বানাবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, কারণ আমরা দেখেছি যখন এই দেশের ভিতরে নারীদেরকে নির্যাতন করা হয়, ওই সময়ে কোনো নারী সংস্থার কোনো মানুষ কথা বলে না। কথা বলেন ঠিক কিনা? দেখছেন কি দেখেন নাই? অতএব তাদের উদ্দেশ্য হলো আমার মা বোনদেরকে, পদ্মানিসীন মা বোনদেরকে চাকরির কথা বলে, গ্রামীণ চাকরির কথা বলে, ব্র্যাকেট চাকরির কথা বলে রাস্তায় নামিয়ে স্বামীর সাথে ওই মহিলা কখনো ভালো ব্যবহার করে না। কথা বলেন ঠিক কিনা? তখন বলে আমি স্বয়ং সম্পূর্ণ, তোমার কি দরকার, তুমি তো আমার চাকরির কামাই খাও। কথা বলেন ঠিক কিনা? আমি আমার মা বোনদেরকে বলবো, ও মা, খবরদার স্বামীর সাথে কখনো খারাপ ব্যবহার করবেন না, স্বামীর সাথে খারাপ ব্যবহার করবেন না। আপনারা যদি চারটা কাজ করতে পারেন, যেহেতু কত প্রসঙ্গ চলে আসলো, আমার মা বোনদের উদ্দেশ্যে কিছু কথা বলি, শুনবো তো ইনশাল্লাহ। আমার মা বোনরা যদি চারটি কাজ করতে পারে, কয়টা কাজ? চারটি কাজ করতে পারে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি চারটি কাজ এই দুনিয়ায় করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন সোজা তাদেরকে জান্নাতের 8টা দরজার ভিতরে যে কোনো দরজা দিয়ে জান্নাতে ঢোকার অধিকার দিয়ে দেবে। সুবহানাল্লাহ বলেন না? তারা জান্নাতে গেলে আমাদের মনে সমস্যা আছে, তাই না? সুবহানাল্লাহ আসতে কেন জোরে বলেন না সুবহানাল্লাহ? সংক্ষেপে বলতেছি, যেহেতু আমার আলোচনার বিষয়বস্তু এখনো আছে। যদি কোনো মা বোন 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে, কয়েকটা নামাজ, রমজান মাসের রোজা রাখতে পারে এবং স্বামীর খেদমত করতে পারে। কার খেদমত? কথা বলেন না কেন? স্বামীর খেদমত। আমার বর্তমান সমাজের অনেক মা বোন আছে, এইটা তাদের আপত্তি আছে। অফিসে গিয়ে বসকে বস বস ডাকতে ডাকতে মুখে ফেনা তুলে দিবে, কিন্তু স্বামী যখন বাড়িতে আসে, স্বামীর কষ্ট হয়, এক গ্লাস পানি নিয়ে সামনে দাঁড়াবে, সেইটাও করে না। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আজকে আমার সমাজের বউ সংসার এই জন্যই ভাঙ্গে, স্বামী থাকে স্বামীর মতো, বউ থাকে বউয়ের মতো। স্বামী স্ত্রীর কথা শোনে না, স্ত্রী স্বামীর কথা শোনে না, যার কারণে দেখা যায় কয়দিন পরে ডিভোর্স। কথা বলেন ঠিক কিনা? হয় কি হয় না? এই জন্য আমার মা বোনদেরকে উদ্দেশ্য করে বলছি, ও মা, তোমরা যদি স্বামীর খেদমত করতে পারো, এই স্বামীর খেদমত করলে দেখেন, আমরা তো মসজিদের ইমাম সাহেব এবং আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ার বরকতে সারা বাংলাদেশ মাহফিল করি। কথায় কথা মনে পড়ে, না বলেও পারি না। সেটা হলো, এক মহিলা এক হুজুরের কাছে গেছে, যাওয়ার পরে বলছে, হুজুর, আমার একটা স্বামী বশ করার তাবিজ দেন। কি বশ করা? হে কথা কয় না, কি বশ করা? এরকম তাবিজ নিতে আসে কি আসেন আমাদের সমাজের মহিলারা? আমরা ইমাম সাহেব আমরা ভালো করে জানি।
তো মহিলা বলছে হুজুর আমার এমন একটা তাবিজ দেন যে এই তাবিজ দিয়ে স্বামীকে পুরো কাজ করে ফেলবো, আমি যা বলবো তাই শুনবো। জায়েজ আছে বলে? এই কথা বলেন না কেন? জায়েজ আছে। যাই হোক, হুজুরের কাছে গেছে, যাবার পরে যখন বলছে হুজুর স্বামী বস করে তাবিজ দেন, ওই হুজুর বলছে যে বোন আমি তাবিজ তো তোমাকে দিব, ওই তাবিজটা তৈরি করতে গেলে একটা বাঘের পশম লাগে। কার পশম? কার পশম? কথা বলেন, বাঘের পশম লাগবে। তো ওই মহিলাকে যখন বলছে বাঘের পশম লাগবে, মহিলা কায়দা করে বাড়িতে চলে গেছে। বাড়িতে চলে যাওয়ার পরে জঙ্গলে গেছে। জঙ্গলে যাওয়ার পরে তার বাড়িতে যতগুলো মুরগি ছিল, দেশি মুরগি, পোলট্রি মুরগি, সোনালী মুরগি, হাঁস এবং ছাগল, গরু যা ছিল একদিন একদিন করে আস্তে আস্তে চলে গেছে। ওই মুরগি, হাঁস সব কিছু নিয়ে ওই দুধ থেকে বাঘের কাছে গেছে। যাওয়ার পরে দুধ থেকে ছাগল ছেড়ে দিয়ে চলে আসছে। এরপরে আরেকটু গেছে, মুরগি ছেড়ে দিয়ে চলে আসছে। এরকম আস্তে 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 করতে করতে কয়েক মাসের ব্যবধানে ওই মহিলা একটা বাঘের পশম ছিঁড়তে সক্ষম হয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। পশু পাখি যত হিংস্র হোক তারা কিন্তু মানুষ চেনে। কথা বলেন ঠিক কিনা? চেনে কি চেনে না? যাই হোক, পশম যখন নিয়ে আসছে, আনার পরে হুজুরের চোখ তো কপালে উঠে গেছে। আরে সর্বনাশ, আপনি বাঘের পশম কোথায় পাইলেন? ও বোন, এই পশম আপনি কোথায় পেলেন? ওই সময় বলছে হুজুর আর বললেন না, আমার বাড়ি যত হাঁস, মুরগি, পোলট্রি মুরগি, সোনালী মুরগি, দেশি মুরগি, রাজহাঁস, পাতি হাঁস, ছাগল, ভেড়া যা আছে সব শেষ করে দিয়ে তারপরে একটা মাত্র বাঘের পশম সংগ্রহ করেছে। ওই সময় হুজুর ওই মহিলাকে ডাক দিয়ে বলছে, বোন তোমার স্বামী কি বাঘের চাইতেও হিংস্র? আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। তোমার স্বামী কি বাঘের চেয়েও হিংস্র? ভালো করে বলো তোমার স্বামী। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘটনাগুলো যখন বলছিলেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি ছাড়ছিলেন। বিশ্বনবী তাকে ডাক দিয়ে বলে, ও দাহিয়া, এর চাইতেও যদি বড় কোনো অন্যায় করে থাকো, ইসলাম তোমাকে তোমার জীবনের সব গুনাহগুলো মাফ করে দেবেন। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আজকে সমাজের ভিতরে যারা আজকে নারীর অধিকার নিয়ে যারা কথা বলতেছে, তাদের উদ্দেশ্য নারীর অধিকার নয়, তাদের উদ্দেশ্য হলো আমার দেশের সমাজের পদ্মানিসীন মহিলাদেরকে রাস্তায় নামানো। কথা বলেন ঠিক কিনা? ইসলাম বাদে অন্য কোন ধর্ম একজন নারীকে পরিপূর্ণ নারীর অধিকার দিতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? ইসলাম নারীর অধিকার দিয়েছে। আইয়ামে জাহিলিয়াতের যুগে নারীর কোনো অধিকার ছিল না। আমি আমার পদ্মা অঞ্চলে মা বোনদেরকে বলছি, ও মা, ও কলিজার টুকরা মা, তোমাদেরকে উদ্দেশ্য করে বলছি, এই পৃথিবীতে যারা আজকে স্লোগান দেয় নারীর অধিকার, নারীর অধিকার বলে যারা তোমাদেরকে রাস্তায় নামাচ্ছে, তাদের উদ্দেশ্য নারীর অধিকার নয়, তোমাকে রাস্তায় নামিয়ে তোমাকে বেশ্যা বানাবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, কারণ আমরা দেখেছি যখন এই দেশের ভিতরে নারীদেরকে নির্যাতন করা হয়, ওই সময়ে কোনো নারী সংস্থার কোনো মানুষ কথা বলে না। কথা বলেন ঠিক কিনা? দেখছেন কি দেখেন নাই? অতএব তাদের উদ্দেশ্য হলো আমার মা বোনদেরকে, পদ্মানিসীন মা বোনদেরকে চাকরির কথা বলে, গ্রামীণ চাকরির কথা বলে, ব্র্যাকেট চাকরির কথা বলে রাস্তায় নামিয়ে স্বামীর সাথে ওই মহিলা কখনো ভালো ব্যবহার করে না। কথা বলেন ঠিক কিনা? তখন বলে আমি স্বয়ং সম্পূর্ণ, তোমার কি দরকার? তুমি তো আমার চাকরির কামাই খাও। কথা বলেন ঠিক কিনা? আমি আমার মা বোনদেরকে বলবো, ও মা, খবরদার স্বামীর সাথে কখনো খারাপ ব্যবহার করবেন না, স্বামীর সাথে খারাপ ব্যবহার করবেন না। আপনারা যদি চারটা কাজ করতে পারেন, যেহেতু কত প্রসঙ্গ চলে আসলো, আমার মা বোনদের উদ্দেশ্যে কিছু কথা বলি, শুনবো তো ইনশাল্লাহ? আমার মা বোনরা যদি চারটি কাজ করতে পারে, কয়টা কাজ? চারটি কাজ করতে পারে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি চারটি কাজ এই দুনিয়ায় করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন সোজা তাদেরকে জান্নাতের 8টা দরজার ভিতরে যে কোনো দরজা দিয়ে জান্নাতে ঢোকার অধিকার দিয়ে দেবে। সুবহানাল্লাহ বলেন না? তারা জান্নাতে গেলে আমাদের মনে সমস্যা আছে, তাই না?
সুবহানাল্লাহ আসতে কেন জোরে বলেন না সুবহানাল্লাহ। সংক্ষেপে বলতেছি যেহেতু আমার আলোচনার বিষয়বস্তু এখনো আছে, যদি কোনো মা বোন 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে, কয়েকটা নামাজ, রমজান মাসের রোজা রাখতে পারে এবং স্বামীর খেদমত করতে পারে। কার খেদমত? কথা বলেন না কেন? স্বামীর খেদমত। আমার বর্তমান সমাজের অনেক মা বোন আছে, এইটা তাদের আপত্তি আছে। অফিসে গিয়ে বসকে বস বল ডাকতে ডাকতে মুখে ফেনা তুলে দিবে, কিন্তু স্বামী যখন বাড়িতে আসে স্বামীর কষ্ট হয়, এক গ্লাস পানি নিয়ে সামনে দাঁড়াবে, সেইটাও করে না। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আজকে আমার সমাজের বউ সংসার এই জন্যই ভাঙ্গে, স্বামী থাকে স্বামীর মতো, বউ থাকে বউয়ের মতো। স্বামী স্ত্রীর কথা শোনে না, স্ত্রী স্বামীর কথা শোনে না, যার কারণে দেখা যায় কয়েকদিন পরে ডিভোর্স। কথা বলেন ঠিক কিনা? হয় কি হয় না? এই জন্য আমার মা বোনদেরকে উদ্দেশ্য করে বলছি, ও মা, তোমরা যদি স্বামীর খেদমত করতে পারো, এই স্বামীর খেদমত করলে দেখেন, আমরা তো মসজিদের ইমাম সাহেব এবং আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ার বরকতে সারা বাংলাদেশ মাহফিল করি। কথায় কথা মনে পড়ে, না বলেও পারি না, সেটা হলো এক মহিলা এক হুজুরের কাছে গেছে, যাওয়ার পরে বলছে, হুজুর আমার একটা স্বামী বশ করার তাবিজ দেন। কি বশ করা? হে কথা কয় না, কি বশ করা? এরকম তাবিজ নিতে আসে কি আসেন আমাদের সমাজের মহিলারা? আমরা ইমাম সাহেব আমরা ভালো করে জানি। তো মহিলা বলছে, হুজুর আমার এমন একটা তাবিজ দেন যে এই তাবিজ দিয়ে স্বামীকে পুরো কাজ করে ফেলবো, আমি যা বলবো তাই শুনবো। জায়েজ আছে বলে? এই কথা বলেন না কেন? জায়েজ আছে। যাই হোক, হুজুরের কাছে গেছে, যাবার পরে যখন বলছে হুজুর স্বামী বশ করার তাবিজ দেন, ওই হুজুর বলছে যে বোন, আমি তাবিজ তো তোমাকে দিব, ওই তাবিজটা তৈরি করতে গেলে একটা বাঘের পশম লাগবে। কার পশম? কার পশম? কথা বলেন, বাঘের পশম লাগবে। তো ওই মহিলাকে যখন বলছে বাঘের পশম লাগবে, মহিলা কায়দা করে বাড়িতে চলে গেছে। বাড়িতে চলে যাওয়ার পরে জঙ্গলে গেছে। জঙ্গলে যাওয়ার পরে তার বাড়িতে যতগুলো মুরগি ছিল, দেশি মুরগি, পোলট্রি মুরগি, সোনালী মুরগি, হাঁস এবং ছাগল, গরু যা ছিল একদিন একদিন করে আস্তে আস্তে চলে গেছে। ওই মুরগি, হাঁস সব কিছু নিয়ে ওই দুধ থেকে বাঘের কাছে গেছে। যাওয়ার পরে দুধ থেকে ছাগল ছেড়ে দিয়ে চলে আসছে। এরপরে আরেকটু গেছে, মুরগি ছেড়ে দিয়ে চলে আসছে। এরকম আস্তে 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 করতে করতে কয়েক মাসের ব্যবধানে ওই মহিলা একটা বাঘের পশম ছিঁড়তে সক্ষম হয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। পশু পাখি যতই হিংস্র হোক, তারা কিন্তু মানুষ চেনে। কথা বলেন ঠিক কিনা? চেনে কি চেনে না? যাই হোক, পশম যখন নিয়ে আসছে, আনার পরে হুজুরের চোখ তো কপালে উঠে গেছে। আরে সর্বনাশ, আপনি বাঘের পশম কোথায় পাইলেন? ও বোন, এই পশম আপনি কোথায় পেলেন? ওই সময় বলছে, হুজুর আর বললেন না, আমার বাড়ি যত হাঁস, মুরগি, পোলট্রি মুরগি, সোনালী মুরগি, দেশি মুরগি, রাজহাঁস, পাতি হাঁস, ছাগল, ভেড়া যা আছে সব শেষ করে দিয়ে তারপরে একটা মাত্র বাঘের পশম সংগ্রহ করেছে। ওই সময় হুজুর ওই মহিলাকে ডাক দিয়ে বলছে, বোন, তোমার স্বামী কি বাঘের চাইতো হিংস্র? আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। তোমার স্বামী কি বাঘের চেয়েও হিংস্র? ভালো করে বলো, তোমার স্বামী, তোমার স্বামীর খেদমত করো। বাড়িতে গিয়ে স্বামীর খেদমত করলে বাঘের পশম দরকার নাই, স্বামী এমনিতেই বশ হয়ে যায়। আজকে আমি আমার মা বোনের টিপস দেই, সেটা হলো পুরুষ মানুষ কাবু করতে গেলে বেশি কিছু লাগবে না। কথা বলেন ঠিক কিনা? ঈদের সময় আসলে লাল শাড়ি, বেনারসি শাড়ি, যাই হোক আরও যত কাপড় চোপড় আছে ওগুলো নেওয়ার জন্য স্বামীকে বশ করার দরকার নাই। স্বামীর পকেটের টাকা খসানোর জন্য আলাদা তাবিজের দরকার নাই। আপনার স্বামী যখন কাজ কাম সেরে যখন বাড়িতে চলে যাবে, খারাপ লাগতেছে? খারাপ লাগছে বলবো তো ইনশাল্লাহ। যখন আপনার স্বামী বাড়িতে যাবে প্রচণ্ড গরমের সময়, এখন তো শীতকাল, প্রচণ্ড গরমের সময় একটা গ্লাস, ওই গ্লাসের ভিতরে বাড়িতে কম বেশি লেবু তো সকলেরই থাকে। কথা বলেন ঠিক কিনা? থাকে কি থাকে না? ও মা, ও পদ্মা অঞ্চলের মা এবং বোনেরা, আপনাকে উদ্দেশ্য করে আমি বলছি, একটু লেবুর শরবত দাও, অল্প একটু লবণ দাও। লবণ দিয়ে স্বামী যখন ঘরে ঢোকে ক্লান্ত শরীর নিয়ে একটা পাখা নাও। এখন তো পাখার দরকার নাই, উপরে তো পাখা আছেই।
তারপর তুমি একটা পাখা নিয়ে স্বামী যখন ঢুকবে স্বামীকে সুন্দর করে একটা সালাম দাও, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই শরবতের গ্লাসটা তোমার স্বামীর হাতে তুলে দাও, পাখা থাকবে, পাখা দিয়ে স্বামীকে একটু বাতাস করো, দেখবা তোমার স্বামীকে বশ করার জন্য ওই বাঘের পশমের দরকার নাই, তোমার স্বামীকে বশ করার জন্য কোনো হুজুরের তাবিজের দরকার নাই। দেখবা তোমার স্বামী একদিন নয়, 2 দিন নয়, অল্প কিছুদিনের ভিতরেই তোমার বশ হয়ে যাবে। নাকি মেয়েদের পক্ষে ওয়াজ গেল, এই জন্য কাপটি মেরে বসে আছেন, যতই বলেন ওরা সুবহানাল্লাহ বলুক, আমরা বলবো না, কথা বলে না, ওরা সুবহানাল্লাহ বলুক, আমরা বলবো কি জন্য? আপনি আমাদের জন্য কি বলছেন? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমি আমার মা বোনদেরকে উদ্দেশ্য করে বলছি, ও মা, এই কাজগুলো করেন। আপনি আপনার শ্বশুর এবং শাশুড়ির খেদমত করেন না। বর্তমানে ম্যাক্সিমাম এই রিপোর্টগুলো আসে, হুজুর আমার স্ত্রী আমাকে বলছে যে তাকে নিয়ে শহরে গিয়ে বাসা নিয়ে থাকি, তার ঝামেলা নাকি এগুলো ভালো লাগে না। এরকম বউ সমাজের ভিতরে আছে কি নাই? কথা বলেন, আছে কি নাই? আমি আমার মা বোনদেরকে বলবো, ও মা, তোমার মা যেরকম মা, তোমার স্বামীর মা সেরকম মা। কথা বলেন ঠিক কিনা? আজকে অধিকাংশ সংসার নষ্ট হয়, বউ থাকে স্বামীর বাড়িতে, চিন্তা করে মায়ের বাড়ি। কথা বলেন ঠিক কিনা? স্বামী কামাই রোজগার করতে পারে না, যতটুকু কামাই করে নিয়ে আসে, স্বামী যখন বাড়িতে আসে, আসার পরে বউয়ের মন ভালো না, চুপচাপ বসে আছে। স্বামী বলে, ও সলিমুদ্দির মা কি হয়েছে? ও কলিমুদ্দির মা কি হয়েছে? আমার মার শরীরটা ভালো না, আমার মায়ের বাড়ির অমুক সমস্যা, তমুক সমস্যা। এইগুলো করে করে বাংলাদেশের ম্যাক্সিমাম সংসার নষ্ট হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? বউ থাকে স্বামীর বাড়িতে, আর সদা সর্বদা কানেকশন থাকে তার বাপের বাড়িতে। কথা বলেন ঠিক কিনা? আমার মা বোনদেরকে উদ্দেশ্য করে বলছি, ও মা, তোমার মা যেরকম মা, তোমার বাবা যেরকম বাবা, তুমি যদি তোমার শ্বশুর এবং শাশুড়ির খেদমত ওইভাবে করতে পারো, তোমার আলাদা কোনো তাবিজের প্রয়োজন নাই। ওই শ্বশুর শাশুড়ি তোমাকে মেয়ের মর্যাদা দিয়ে রাখবে। কথা বলেন ঠিক কিনা? আস্তে বললেও ঠিক, জোরে বললেও ঠিক। জোরে বলেন না ঠিক? রাখবে না? দেখেন, আমি যারা এখানে শাশুড়ি আসছেন তাদেরকে উদ্দেশ্য করে একটা করে বলতে চাই। বলবো যেহেতু সমাজের বাস্তব চিত্র এগুলো, আমি যারা শাশুড়ি আসছেন তাদেরকে উদ্দেশ্য করে বলবো, নিজের মেয়ে ঘুম থেকে ওঠে সকাল 10টায়, আর বৌমা যখন আসে, এই বৌমার বিরুদ্ধে 1 দিন 2 দিন না যাইতে দেখবেন নালিশ দেয়, বিয়ান আপনার মেয়ে তো ভালো না, ঘুম থেকে ওঠে বহু দেরিতে। আছে কিনা এরকম শাশুড়ি? কথা বলে আছে কি নাই? আমি আমার যুবক ভাইদেরকে বলতে চাই, আমি আমার মুরব্বী বাবাদেরকে বলতে চাই, আমি ওই সমস্ত শাশুড়িদেরকে বলতে চাই, ও যুবক ভাই, যেই মেয়েটা তোমার সাথে কোনো পরিচয় ছিল না, ও যুবক ভাই, যেই মেয়েটা ছোট্টবেলা থেকে তার পরিণত বয়স পর্যন্ত 18টি বছর পর্যন্ত বাবার ঘরে যেই মেয়েটা রাজরানী হিসেবে ছিল, সেই মেয়েটা তোমার বাড়িতে এসে চাকরানি হয়েছে। কথা বলেন ঠিক কিনা? প্রত্যেকটা মেয়ে তার বাবার কলিজার টুকরা হয়। কথা বলেন ঠিক কিনা? প্রত্যেকটা মেয়ে তার বাবার কলিজার টুকরা হয়। আমারও একটি মেয়ে আছে, একটি ছেলে আছে, কেমন জানি ছেলের চাইতে মেয়েকে একটু বেশি ভালোবাসতে মনে চায়। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। দেখেন, যে মেয়েটা 18টি বছর পর্যন্ত তার বাবার বাড়িতে থাকলো, তার মা কোনো কাজ করতে দিল না, তার বাবা কোনো কাজকর্ম করতে দিল না, ওই মেয়েটা তোমার সাথে বিবাহ হয়ে আসার পরে, ওই যুবক ভাই, তুমি যদি তোমার বাবা এবং মায়ের কথায় ওই বউয়ের উপরে নির্যাতন করো, আল্লাহর আরশ কেঁপে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই মেয়েটা কাউকে চেনে না, এই মেয়েটার কারোর সাথে পরিচয় নাই, শুধুমাত্র তোমার সাথে সম্পর্ক হয়ে তোমার মহাব্বতে তার 18 বছরের সংসার, বাড়ি, ঘর, দুয়ার সব কিছু ছেড়ে এই মেয়েটা তোমার বাড়িতে আসছে। কথা বলেন ঠিক কিনা? এই মেয়েটার যদি সামান্য পরিমাণ ভুল হয়ে যায়, ও যুবক ভাই, ও নওজোয়ান যুবক ভাই, এই যে সমস্ত যুবকরা এখনো বিয়ে করো নাই, ভালো করে শুনো, ভালো করে শুনো, তাহলে সংসার টিকবে। কথা কয় না কে?
কারা কারা বিয়ে করেন নাই? দিকে হাত তোলেন তো। বিয়ে করেন নাই? কে কে বিয়ে করেন নাই? তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। হাত নামান। বিয়ে করেছেন কারা কারা? হাত তোলেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, হাত নামান। দেখেন, যারা বিবাহ করেছেন, নতুন বিবাহ করেন বা পুরাতন বিবাহ করেছেন, যারাই করেছেন, স্ত্রীর সাথে ভালো ব্যবহার করবো তো ইনশাল্লাহ? করবো তো ইনশাল্লাহ? কখন থেকে? কালকে থেকে না এখন থেকে? কথা বলেন, এখন থেকে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আপনাদেরকে বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে এক নম্বর বিজনেসের কথা বললেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ। এক নম্বর বিজনেস হলো কোরআন তেলাওয়াত করতে হবে। করবো তো ইনশাআল্লাহ? করবো তো ইনশাআল্লাহ? দুই নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া আকামুস সালাতা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন 5 ওয়াক্ত নামাজ। ও দুনিয়ার মানুষ শোনো, যারা 5 ওয়াক্ত নামাজ পড়তে পারবে, 5 ওয়াক্ত নামাজ পড়লে এই বিজনেসটা এমন একটা বিজনেস, এই বিজনেসটা করলে সোজা আল্লাহর জান্নাতে যাওয়া যাবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। অনেক যুবতী বোন স্বামীর সংসারে এসে কান্নাকাটি করে, হুজুর শান্তি নাই। যুবক ভাইরা অনেক সময় বলে, হুজুর বউ নিয়ে শান্তিতে নাই। অনেক বাবা মা আছে, তারা বলে, হুজুর শান্তিতে নাই। জিজ্ঞেস করি, কেন শান্তি নাই? 5 ওয়াক্ত নামাজ পড়েন। বলেন না, নামাজ পড়ি না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন নামাজের মাধ্যমে আপনার সংসারে শান্তি দিবেন। কথা বলেন ঠিক কিনা? কার মাধ্যমে? নামাজের মাধ্যমে। আজকে আমরা সব কিছু করতে রাজি, নামাজ পড়তে রাজি না। কথা বলেন ঠিক কিনা? আজ এখন সমাজের ভিতরে আমার যে বাসা আছে, ভেড়ামারা বাসা থেকে আমি যখন ফজরের নামাজ পড়ানোর জন্য যাই, ওই সময় দেখি অনেক কৃষক এই কনকনে ঠান্ডার ভিতরেও ওরা মাঠে চলে যায়, অথচ নামাজ পড়ে না। কথা বলেন ঠিক কিনা? আছে কি নাই? কথা বলেন আছে কি নাই? আমরা শান্তি খোঁজার জন্য আজকে আমরা বিভিন্ন তদবির খুঁজে বেড়াই, শান্তি পাবার জন্য আমরা গাঁজাও খাই। কথা কয় না কেন? গাঁজা খায় কি খায় না? যারা সিগারেট খায়, অনেক মুসল্লি, মুখের সামনে যাওয়া যায় না। আমি বলি, ভাই এই সিগারেটটা ছাড়তে পারেন না? অনেক মোহাব্বত যাদের সাথে আছে, ওরা বলে যে, হুজুর জানেন এই সিগারেট টানার মধ্যে কি শান্তি, দুনিয়ার সব দুঃখ ভুলে যায়। আস্তাগফিরুল্লাহ বলবেন না? এই কথা বলেন না কেন? বলে কি বলে না? আবার দেখবেন অনেক জায়গা আছে, অনেক দরবার আছে, বলে পানের নিচে জ্বললে বাতি, যেই বাতি আর নেভে না। খাজা বাবার মুরিদ হইলে নামাজ পড়া লাগে না। আছে কি নাই? আবার বলে, মুর্শিদ জুড়াও মনের জালা রে, তোমারে বানাইব গলার মালা। খাজা জুড়াও মনের জালা রে, তোমারে বানাইব গলার মালা। হাই হাই, এগুলো জিকির। হ্যাঁ, এই ভণ্ড তোরে এই জিকির কে শিখাইছে? কথা কয় না? কষ্ট পাচ্ছেন আপনারা? কষ্ট পাচ্ছেন? আলোচনা চলবে তো ইনশাআল্লাহ? আজকে আমরা শান্তি খোঁজার জন্য বিভিন্ন বাবার দরবারে দৌড় দেই, অথচ দেখেন মসজিদকে আমরা বাদ দিয়ে দিয়েছি। কথা বলেন ঠিক কিনা? হুজুর নামাজ পড়ার কথা বলবে, এই জন্য হুজুরের সাথেও সম্পর্ক বাদ। আছে কি নাই? আছে কি নাই? নারে তাকবীর! আমার প্রাণ প্রিয় উস্তাদ আলহাজ হযরত মাওলানা শামসুল হক সাহেব দামাত বারাকাতুহুম মুত্তাজিল্লুল আলিয়া, আল্লাহ রাব্বুল আলামিন তার হায়াতকে দীর্ঘায়ু করুক। সকলে বলি আমিন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার প্রাণপ্রিয় উস্তাদ, আমি আল্লাহর দরগা মাদ্রাসায় দীর্ঘ 7 থেকে 8 বছর লেখাপড়া করেছি। আলহামদুলিল্লাহ, আপনাদের এই ঐতিহ্যবাহী কুষ্টিয়া জেলাতে যেই মাদ্রাসা আছে, এই মাদ্রাসায় সারা বাংলাদেশের ছাত্ররা পড়ে। আলহামদুলিল্লাহ বলেন। আমরা যখন পড়তাম ওই সময়ে বিদেশি 2টা ছেলেও ছিল। আলহামদুলিল্লাহ বলবেন না? আলহামদুলিল্লাহ। এই বক্তৃতার জগতেও বাইরে যদি ওয়াজ করতে যায়, যদি জিজ্ঞাসা করা যায়, ভাই কোথায় লেখাপড়া করেছো,
তারা বলে যে আল্লাহর দরগায় মাদ্রাসা লেখাপড়া করেছি, প্রাণটা জুড়িয়ে যায়। আলহামদুলিল্লাহ বলেন, আমার বাল্যকাল, আমার শৈশবকাল এই যে দৌলতপুর আল্লাহর দরগা মাদ্রাসায় কেটেছে। আলহামদুলিল্লাহ বলেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, উস্তাদের সামনে ওয়াজ করা বেয়াদবি, তা উস্তাদের কাছে দোয়া চেয়ে আলোচনা করি ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আলোচনা লম্বা করব না। আমি আপনাদের সামনে অনেক আলোচনা করতে চেয়েছিলাম, কিন্তু সময় সংক্ষিপ্ত করতেছি। প্রধান বক্তার কাছ থেকে আর 5 থেকে 7টা মিনিট চেয়ে নিচ্ছি, যাতে করে আমি আমার আলোচনা সমাপ্ত করতে পারি। 2 নম্বর বিজনেস কি? 5 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ। 3 নম্বর বিজনেস হলো আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমের মধ্যে বলেন, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াতাই ইয়ারজুনা তিজারাতান লা তাবুর। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত কারিমার ভিতরে 3 নম্বর বিজনেসের কথা বলেছেন, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম, যারা তাদের রিজিক থেকে দান সদকা করবে, এটা এমন একটা বিজনেস যেই বিজনেসের ভিতরে কোনো লস নাই। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। যারা আজকে আমরা মনে করি দান করলে সম্পদ মনে হয় নষ্ট হয়ে যাবে, না, ইতিহাস সাক্ষী, কোরআন সাক্ষী, হাদিস সাক্ষী, যারা দান করে তাদের সম্পদ কোনোদিন নষ্ট হয় না। তাদের সম্পদ এমনভাবে আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেয়, তাদের বরকত আর বরকত দিয়ে ভরপুর করে দেয়। কি আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, ছোট্ট একটি ঘটনা বলে আমি আমার বক্তব্য শেষ করে দিচ্ছি। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ জগৎ বিখ্যাত একজন মুহাদ্দিস ছিলেন। এই আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ তার ছোট্ট একটি সন্তান ছিল। এই ছোট্ট সন্তানটি একদিন বাড়ির পাশে হাঁটতেছিলেন। হাঁটতে হাঁটতে একটি বাড়ির সামনে গিয়ে দাঁড়িয়ে গেলেন। বাড়ির সামনে গিয়ে দাঁড়ানোর পরে ওই বাড়িতে গরুর গোশত রান্না করা হচ্ছিল। ওই বাড়িতে গরুর গোশতের ঘ্রাণ শুনে, গরুর গোশতের ঘ্রাণ পেয়ে ওই ছোট্ট বাচ্চাটি বাড়ির সামনে চলে গেল। বাড়ির সামনে যাওয়ার পরে বাড়ির মধ্যে প্রবেশ করলো। বাড়িতে প্রবেশ করার পরে বাড়ির মালিককে ডাক দিয়ে বলছে, চাচা, আমাকে কি 1 টুকরো গরুর গোশত দেওয়া যাবে? ওই বাড়ির মালিক তাকে গোশত দিল না। 1 বার চাইলো, 2 বার চাইলো, 3 বার চাইলো, গরুর গোশত দিল না। 4বার গোশত তো দিলই না, ঘাড়ে ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিল। ছোট্ট বাচ্চাটি আব্দুল্লাহ ইবনে মুবারকের সন্তান, ছোট্ট বাচ্চাটি কাঁদতে কাঁদতে যখন বাড়ির দিকে আসতেছিলেন, আসতে আসতে প্রতিমধ্যে আব্দুল্লাহ ইবনে মুবারকের সাথে দেখা হয়ে গেল। আব্দুল্লাহ ইবনে মুবারক একজন বিচক্ষণ মানুষ ছিলেন। সন্তানকে ডাক দিয়ে বলে, সন্তান, তোমার কি হয়েছে? তুমি কেন কান্দো? সন্তান বলছে, বাবা, আমার কোনো কিছুই হয় নাই, আমার কোনো কিছুই হয় নাই। ওই সময় বিচক্ষণ মানুষ আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ আবার তখন জিজ্ঞাসা করলেন। ছোট্ট বাচ্চাটি কেঁদে কেঁদে বলছে, বাবা, আমার পাশের বাড়িতে গরুর গোশত রান্না করা হয়, 1 টুকরো গরুর গোশত আমি চেয়েছি, আমাকে তো দেয় নাই, আমার ঘাড়ে ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ ছোট্ট বাচ্চাটির হাত ধরলেন। হাত ধরার পরে ওই বাড়িতে চলে গেলেন। যাবার পরে সালাম দিয়ে ওই বাড়িতে প্রবেশ করলেন। ডাক দিয়ে বললেন, এই বাড়ির মালিককে। তখন বাড়ির মালিক বাইরে চলে আসলেন। আসার পরে বলছেন, ও বাড়ির মালিক, তোমার বাড়িতে আজকে কি গরুর গোশত রান্না করা হয়েছে? বলে, হ্যাঁ, আমার বাড়িতে গরুর গোশত রান্না করা হয়েছে। এই ছোট্ট বাচ্চাটি তোমার বাড়িতে এসেছিল? বলে, হ্যাঁ, আমার বাড়িতে এসেছিল। সে তোমার কাছে গোশত চেয়েছিল? বলে, হ্যাঁ, আমার কাছে গোশত চেয়েছিল। তবে দাও নাই কেন? ওই মুহূর্তের মধ্যে ওই লোকটি ডাক দিয়ে বলছে, হুজুর, এই গরুর গোশত আমার জন্য জায়েজ আর আপনার জন্য নাজায়েজ। আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ তিনি আবার তাকে কৌতূহলভাবে জিজ্ঞাসা করলেন, বুঝতে পারলাম না। ওই লোকটি বলতে চায় না কোনোভাবেই। ওই মুহূর্তের ভিতরে
কয়েকবার জিজ্ঞাসা করার পরে লোকটি চোখের পানি ছেড়ে দিল। চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে বলছে, হুজুর আমরা গরিব মানুষ, আজ থেকে 3টা দিন হয়ে গেল আমার বাড়িতে আমার চুলার ভিতরে কোনো খাবার রান্না করা হয় না। আমার ছোট্ট ছোট্ট 2টি বাচ্চা আছে। এই 2টি বাচ্চা বলে, বাবা আমাদের জন্য খাবারের ব্যবস্থা করো, আমাদের জন্য খাবারের ব্যবস্থা করো। 3টা দিন হয়ে গেল, আজকে 4র্থ দিন আমি যখন কাজ খুঁজতে গেলাম, আজকেও যখন আমি কাজ খুঁজে পেলাম না, আমি নৈরাশ হয়ে বাড়ির দিকে আসতেছিলাম, হঠাৎ আমার চোখের সামনে আমার ছোট্ট 2টি বাচ্চার কণ্ঠ ভেসে উঠলো, ও বাবা আজকেও যদি খাবার না দাও তাহলে এই দুনিয়ার বুকে আপনার বেঁচে থাকবো না। পথে মধ্যে আমি হাঁটতেছি, হাঁটতে হাঁটতে একটা দেখতে পাইলাম কে বা কারা যেন মরা একটি গরু ফেলে দিয়ে তারা চলে যাচ্ছে। হুজুর ওই সময় তারা যখন চলে গেল, ওই গরুর কাছে আমি গেলাম। সংক্ষিপ্ত করতেছি, লম্বা কাহিনী, যেহেতু প্রধান বক্তা চলে আসছে, আমার ওস্তাদও বসে আছে, এই ঘটনা বলে আমি শেষ করে দেব। ওই সময় ওই লোকটি বলছে, হুজুর ও আব্দুল্লাহ ইবনে মুবারক ভালো করে শোনেন, ওই মরা গরু থেকে চামড়া খুঁচিয়ে কিছু পরিমাণ গোস্ত আমি নিলাম। ওই গোস্তগুলো নিয়ে আমার বিবিকে দিলাম, বিবিকে দিয়ে বললাম, বিবি এইগুলো রান্না করো। রান্না করে যখন খাচ্ছিলাম, ওই মুহূর্তের ভিতরে হুজুর আপনার সন্তান আমাদের বাড়িতে চলে আসলো। হুজুর আমি ভালো করে জানি আপনারা সাহেবে নেশাব, আপনারা সাহেবে মাল, আপনাদের উপরে মরা গরুর গোস্ত খাওয়া জায়েজ নাই। আমরা গরিব মানুষ, ক্ষুধার তাড়নায় আমরা একেবারেই আমাদের মৃত্যু পর্যন্ত হয়ে যেতে পারে, এই জন্য এই গোস্তগুলো আমার জন্য জায়েজ। ওই লোকটিকে দেখে বলছে, হুজুর এই সন্তানটি আপনার সন্তান, আমি ভালো করে জানি। হুজুর আপনার সন্তানকে গোস্ত না দিয়ে আমি যদি অন্যায় করে থাকি, আমার কি শাস্তি দেবেন আপনি দেন। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক চোখের পানিগুলো ছেড়ে দিলেন, ছেড়ে বলতেছে, ও ভাই কাল কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে তুমি আমার জন্য আমার বিরুদ্ধে কোনো মামলা করো না। আমার পাশের বাড়ির প্রতিবেশী না খেয়ে আছে, 1 দিন নয় 2 দিন নয় 3টা দিন হয়ে গেছে। ওই মুহূর্তে আব্দুল্লাহ ইবনে মুবারক বাড়িতে চলে গেলেন, বাড়ি থেকে মোটা অঙ্কের টাকা তিনি নিয়ে আসলেন। আসার পরে ওই লোকটির হাতে দিয়ে বলছেন, ভাই প্রতিবেশী হিসেবে তোমার কোনো খোঁজ খবর নিতে পারি না। ভাই রে, কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে তুমি কিন্তু আব্দুল্লাহ ইবনে মুবারকের বিরুদ্ধে কোনো মামলা করো না। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, এর কিছুদিন পরে আব্দুল্লাহ ইবনে মুবারকের এক বন্ধু হজ থেকে ফিরে আসলো। হজ থেকে আসার পরে লোকটি বলছে, বন্ধু আব্দুল্লাহ ইবনে মুবারককে ডাক দিয়ে বলছে, বন্ধু কবে তুমি হজ থেকে ফিরে আসলে? আব্দুল্লাহ ইবনে মুবারক বলছে, বন্ধু এই বছর আমি হজ করতে যাই নাই, একজন গরিব মানুষকে আমার ফরজ হজ ছিল, গত বছর ওইটা আমি আদায় করেছি। এই বছরও টাকা গুছিয়েছিলাম, নবীজির রওজা মুবারক দেখব, বাইতুল্লাহ শরীফ তওয়াফ করব। একবার গেছি, বারবার মন চায় ওই বাইতুল্লাহ শরীফ তওয়াফ করার জন্য। ওই বাইতুল্লাহ শরীফ তওয়াফ করার জন্য রাসূলের রওজার সামনে বসে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে সালাম দেব, ওইটা আমি চেয়েছিলাম। কিন্তু ভাইরে এই বছর আমি হজ করতে পারি নাই, সব টাকা আমার পাশের বাড়ির প্রতিবেশীকে দিয়ে দিয়েছি। ওই মুহূর্তের মধ্যে ওই বন্ধু ডাক দিয়ে বলছে, বন্ধু মিথ্যা কথা বলো না, তোমাকে দেখলাম আমরা একসাথে রাসূলের রওজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে, আমরা রাসূলের রওজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাসূলকে সালাম দিচ্ছি। আমি দেখেছি তুমি বন্ধু একসাথে সাফা মারওয়া সাই করেছি, বন্ধু একসাথে আমরা কাবা শরীফ তওয়াফ করেছি। ও বন্ধু মিথ্যা কথা বলো না। তার বন্ধু যখন চলে গেল, আব্দুল্লাহ ইবনে মুবারক স্বপ্নে যুগে আল্লাহ তাআলা ইলহামের মাধ্যমে তাকে জানিয়ে দেয়, ও আব্দুল্লাহ ইবনে মুবারক হজ করতে চেয়েছিলে, কিন্তু পাশের বাড়ির প্রতিবেশী না খেয়েছিল, সব টাকাগুলো নফল হজ বাদ দিয়ে তুমি গরিব মানুষকে দিয়েছো, তোমার পার্শ্ববর্তী প্রতিবেশীকে দিয়েছো। তোমার হজ আমি এমন ভাবে কবুল করেছি, তোমার চেহারাটা একজন ফেরেশতার মুখে দিয়ে আমি তোমাকে এই বছর কবুল হজের সওয়াব দিয়েছি। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। ও আব্দুল্লাহ ইবনে মুবারক, শুধু তাই নয়, তোমার হজ কবুল করে নিয়ে এই বছরে যত হাজি হজ
করেছে তাদের হজগুলোকেও কবুল করে নিয়েছি। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, দান করলে কি দান কমে? কথা বলেন। আপনাদের পার্শ্ববর্তী মাদ্রাসা আছে কি নাই? কথা কয় না, আছে কি নাই? এখানে গরিব ছাত্র আছে কি নাই? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই যে পার্শ্ববর্তী আপনাদের মাদ্রাসা আছে, এই মাদ্রাসায় গরিব ছাত্র আছে, অনেক ছাত্র আছে বেতন দিতে পারে না, বোর্ডিংও আছে, অনেক সময় মোহতামিম সাহেব জানে চাউলও কিনতে পারে না। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, কালেকশন আমি করব না। আল্লাহ রব্বুল আলামিন বলেছেন ওয়ানফাকু মিম্মা রাযাকনাহুম, যারা তাদের রিজিক থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করে, দান করে, তাদের দান কখনো কমে না। তাদের দানের মধ্যে বরকত দেয়, তাদের টাকা পয়সার মধ্যে বরকত দেয় আল্লাহ পাক রব্বুল আলামিন। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আমরা খেয়াল করবো তো ইনশাআল্লাহ এই মাদ্রাসার প্রতি? করবো তো ইনশাআল্লাহ? কারা কারা করবো? দুইটা হাত তুলে মালিককে দেখায় দেয়। আল্লাহ, এই প্রত্যেকটা মানুষ, এই যে পার্শ্ববর্তী আমার ওমর ফারুক ভাইয়ের মাদ্রাসা, এই মাদ্রাসার প্রতি তারা খেয়াল রাখবে। আল্লাহ, তুমিও কিয়ামতের ময়দানে তাদের প্রতি খেয়াল রাখো। জোরে যাবেন আমিন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমি এখনো শেষ করে দিব। আমি আপনাদের সামনে সূরাতুল আনফালের কত নম্বর আয়াত তেলাওয়াত করেছিলাম? 29 নম্বর আয়াত তরজমা করে শেষ, ব্যাখ্যা করার সময় নাই। কথা বলেন না কেন? আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষেরা, আমি তোমাদের সাথে তিনটা বিজনেস করব। ইয়াতলুনা কিতাবাল্লাহ, যারা কোরআন তেলাওয়াত করবে, ওয়া আকামুস সালাতা, যারা নামাজ আদায় করবে, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম, যারা তাদের রিজিক থেকে আমার রাস্তায় দান করবে, সিররা ওয়া আলানিয়া, এবং যারা গোপনে এবং প্রকাশ্যে দান করবে। কথা বলেন ঠিক কিনা? অনেক মানুষ আছে বলে হুজুর প্রকাশ্যে দেব না, গোপনে দেব। ওদেরকে দেখেছি ওরা গোপনেও দেয় না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই জন্য গোপনে এবং প্রকাশ্যে যারা দান করবে, যারা দলিল খোঁজে, দলিল নিয়েন। সূরা আল ফাতির আয়াত নাম্বার কত? 29। আয়াত নাম্বার কত? 29। আল্লাহ বলেন ইয়ারজুনা তিজারাতাল লান তাবুর। ও দুনিয়ার মানুষ শোনো, আল্লাহ বলছেন ইয়ারজুনা, তারা জানো, এমন আশা রাখে, এমন বিজনেসের তিজারা। আল্লাহ ব্যবসার কথা উল্লেখ করেছেন, তিজারা, ব্যবসার কথা উল্লেখ করেছেন, করার পরে বলছেন ইয়ারজুনা তিজারাতাল লান তাবুর। এই ব্যবসা করলে কখনো লস হবে না, ক্ষতি হবে না। এই ব্যবসা সোজা আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই তিনটা বিজনেস করার তৌফিক দিন। সকলে বলি আমিন। এতক্ষণ যে আলোচনা করেছি, আল্লাহ পাক যেগুলো আমলের আমলকার তৌফিক দিক, যেগুলো বর্জনের বর্জনকার তৌফিক দিক। সকলে বলি আমিন। আমি আমার উস্তাদ আলহাজ হযরত মাওলানা শামসুল হক সাহেব দামাত বারাকাতুহু মাদ্দাজিলুল আলিয়া, আমি তার সুস্বাস্থ্য কামনা করি। আমি আল্লাহর কাছে দোয়া করি এই সমস্ত বুজুর্গ মানুষগুলোকে আল্লাহ তাআলা যেন 1000 বছর বাঁচিয়ে রাখে। কথা বলেন ঠিক কিনা? এই মানুষগুলোর জন্য একজন দুইজন নয়, তিনি হাজার হাজার আলেমের উস্তাদ। আলহামদুলিল্লাহ বলেন। তার জন্য আমি মুফতি শাইম আল মিসবাহ এই মঞ্চে বসে কথা বলার সুযোগ পেয়েছি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন হুজুরকে যেন সুস্থতার সহিত দীর্ঘ নেক হায়াত দান করে। হুজুরের কাছে দোয়া চাই, আমি আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সকলকে যে আলোচনাগুলো করলাম আমল করার তৌফিক দিক। সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।